এখানে মাছে খায় না, চল সামনে যাই। ওই দেখ ওখানে একটা মরা লাশ। কই কই, চল চল। ওই দেখ এখানে একটা লাশ, চল আমরা পুলিশকে খবর দিই। চল গেনি। চলো ওই যে দেখুন একটা লাশ। স্যার, কদিন আগে থানায় জিডি হয়েছিল, সম্ভবত এটি সেই মেয়ে। মুরাদ সাহেব, প্রথম আগে লাশটাকে উপরে উঠাই। মুরাদ সাহেব, কোনো ক্লু পাওয়া যায় কিনা একটু দেখেন ভালো করে, আর আপনি ছবি তুলেন। স্যার, একটা দাগ দেখা যাচ্ছে। ওই সাইডে কিছু আছে কিনা একটু দেখেন। ওই সাইডটাতে কিছু পাওয়া গেল? আমার কাছে মনে হচ্ছে স্যার, এটা কোনো ইটা দিয়ে আঘাত করছে, এরকম মনে হচ্ছে। আচ্ছা, আর কিছু পাওয়া যায় কিনা দেখেন তো ক্লু। হ্যালো, 006 ওভার। হ্যাঁ হ্যালো, এখানে দিঘির পাড়ে একটা লাশ পাওয়া গেছে। আপনারা গাইডে নিয়ে একটু আসেন, লাশটা নেওয়ার ব্যবস্থা করুন। আমি ক্লান্ত সাইদ। আমার পরিবার আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না। আমি আর পারছি না। তুমি কি সিরিয়াসলি বলেছো? এভাবে কি সবকিছু শেষ হয়ে যাবে? তুমি তো বলেছিলে সবকিছুর মুখে দাঁড়িয়ে আমার সাথেই থাকবে, আর এখন? সময় বদলায় সাইদ, তুমি বাস্তবতা বোঝো না। তুমি এখনো চাকরির জন্য ছুটছো। বাস্তবতা বুঝি না। প্রতিটা দিন আমি তোমার জন্য পাগলের মতো ছুটছি, আর আমার জীবনে শুধু তুমিই ছিলে। আর কতদিন আমি তোমার জন্য অপেক্ষা করব? আমার পরিবার আমার বিয়ের জন্য পাত্র দেখছে, তুমি শুধু আমাকে স্বপ্নই দেখাচ্ছ। দেখো, তোমাকে আমি স্বপ্ন দেখাচ্ছি না, আমি তো চেষ্টা করে যাচ্ছি। তোমার পরিবারকে বোঝাও, আর কিছুদিন অপেক্ষা করো, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো সাইদ, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব না। আমি আমার পরিবারের মুখের উপর আর কথা বলতে পারবো না। দেখো, আমি বাধ্য হচ্ছি আমার পরিবারের সিদ্ধান্ত মেনে নিতে। তাছাড়া তুমি এখন অন্যরকম হয়ে গেছো। না, আমি আসলটাই বুঝছি। তুমি আর তোমার পরিবার কাকা ছাড়া কিছুই বোঝো না। ভালোবাসা, মায়া, ত্যাগ, তোমাদের কাছে এটা একটা গল্প। দেখো সাহেব, আমি আর এই সম্পর্কটা কন্টিনিউ করতে পারছি না। আমি তোমাকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এখন আমাকে ভুলে যাও। আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তুমি ঠকাওনি, চলে যাচ্ছ যাও, কিন্তু ঠিকই একদিন কাঁদবে, সেদিন সাইফকে পাবে না, মনে রাখবা। ফুললি ডেড। হ্যালো, জি স্যার।
এই যে একটা মহিলা লাশ পাওয়া গেছে, ওই কনস্টেবল পাঠান, মহিলা কনস্টেবল পাঠান, হ্যাঁ ফোর্স পাঠান জলদি স্যার। হ্যাঁ ওই যে কদমতলি যে ব্রিজটা আছে না, ব্রিজটার কাছেই ওই যে তাল গাছটা ওখানে। জি স্যার, জি স্যার, হ্যাঁ আমি ওখানে আছি স্যার। ওকে, ওভার স্যার, ওভার। স্যার দেখা যায় কিছু পাওয়া যায় কিনা আশেপাশে। হ্যালো, জি কে বলছেন? হ্যাঁ কথা বলেন না কেন, কে বলছেন? শোনো হাবিলদার। জি স্যার। আমাদের তদন্তের জন্য এই ফোনটাই যথেষ্ট। জি স্যার। আসতেছে থানা থেকে, নিয়ে যাবেন। হ্যাঁ ওকে স্যার। জানি আমাদের অল্প কিছু দিনের পরিচয়, কিন্তু আজকের এই বিকেলে তোমাকে না দেখে থাকতে পারলাম না। তুমি জানো, আজকে সকালেই ঘুম থেকে উঠেই আমার মনের দরজা না কে যেন কড়া নেড়েছে। তোমার সেই আওয়াজটা অন্য কেউ নয়, আমিই ছিলাম। কিন্তু তুমি জানো, আমার না ভয় হচ্ছে। আচ্ছা, এটা কি শুধু একটা মুহূর্ত? না, এটা শুধু মুহূর্ত না, এটা আমাদের শুরুর প্রথম দৃশ্য, আর আমি বাকি জীবনটা তোমার সাথেই কাটাতে চাই। আচ্ছা, তুমি কি আমার গল্পের শেষ পাতা অবধি থাকবে? না, শেষ পাতায় না, তোমার নিঃশ্বাসে, তোমার চোখে, তোমার সবটা জুড়েই আমি থাকতে চাই। তুমি সত্যি বলছো? হ্যাঁ। জি স্যার, জি স্যার, আমি দেখছি স্যার। জি স্যার। স্যার, মুরাদ সাহেব কি করছেন আপনারা? স্যার থানায় বসে বসে হাওয়া খাচ্ছেন? সেম প্যাটার্নে দুইটা মার্ডার হলো, এখন পর্যন্ত আপনারা কোনো প্রুফ আমাকে দিতে পারেননি। এদিকে বড় ছাড়ের চাপে আমি পাগল হয়ে যাচ্ছি। স্যার আমি কালকে ফোর্স পাঠিয়েছি স্যার। পাঠাচ্ছেন এরকম তো অনেকদিন ধরে করতেছেন, অথচ কি করছেন এখন পর্যন্ত? কিছুই করতে পারেন নাই। আমি এত কিছু বুঝতে চাই না। এদিকে আমাকে বড় স্যার চাপ দিচ্ছে, আমার চাকরির যদি কোনো কিছু হয় তাহলে আপনাদের কি হবে সেটা একবার ভাবেন। স্যার আমি পরে কালকে আমি নিচে যাবো স্যার, আপনি কোনো টেনশন করবেন না স্যার। যা করবেন দ্রুত করেন। দেখেন, আরে লিটন সাহেব, চল ডিজাল ফাইল ফুল যা আছে সব নিয়ে আসেন। চাকরিটা বুঝি গেল আজ, আরে তাড়াতাড়ি নিয়ে আসেন। এই 204 507 এই মামলাটা দ্রুতভাবে প্রসেস করতে হবে, ঠিক আছে? জলদি যান, গাড়ি রেডি করেন, এক্ষুনি ফোর্স নিয়ে বের হব। যান। ওকে স্যার, আমি বলছি জলদি যান।
স্যার। রবিন সাহেব, আপনারা কেন গুরুত্ব দিচ্ছেন না আমি বুঝতে পারতেছি না। একজন শিবরপতির মেয়ে মারা গিয়েছে, আমরা খুবই প্রেশারে আছি, আপনাদের এটা গুরুত্ব দিতে হবে। আমি আপনাকে একজন স্পেশাল ব্রাঞ্চের অফিসার দিচ্ছি, আপনি 24 ঘন্টার মধ্যে আমাকে তদন্ত রিপোর্ট পেশ করবেন। জি স্যার। আমি আপনার সাথে পরিচয় করে দিচ্ছি। ফরাদ সাহেব। সালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। উনি রবিন সাহেব। উনি মুরাদ সাহেব। ওনারা আপনাকে সাহায্য করবে। আমি চাই আপনারা 24 ঘন্টার মধ্যে এই মামলা রিপোর্ট পেশ করবেন। ঠিক আছে রবিন সাহেব, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমি চলে যাচ্ছি। আপনারা 24 ঘন্টার মধ্যে এই মামলা শেষ করবেন। এস্টাবলার। মুরাদ সাহেব, 302 নাম্বার আর 507 নাম্বার ফাইলটা বের করেন। দেন আমাকে। 302 হ্যাঁ। আর এটা পরেরটা হচ্ছে 504। ঠিক আছে, নিতেছি। মুরাদ সাহেব, ফোর্স রেডি করেন, গাড়ি বের করেন, যান। রবিন সাহেব, চল। তাহলে চলেন আমরা আগাই, স্পটে যাই। এই, তোর নাম কি? আমার নাম শাকিল স্যার। আরই তো খুঁজি। কিছু করতে নেই স্যার। কিছু করস নেই মানে? মুরাদ সাহেব তাড়াতাড়ি আসেন তো একটু। মুরাদ সাহেব তাড়াতাড়ি আসেন। স্যার স্যার আমার স্যার স্যার আমি কিছু করিনি। স্যার। একটা আসামি গেছে এই মাত্র মদের বোতল হাতে। ফলো করো, কথায় ফলো করো। দেখো তাড়াতাড়ি দেখো। ডাল ডাল প্যাক বানা বেটা। মদো মদো। খা খা খা, মালের পিড়ি গেছে, খা। আমি স্টিকটা ঢুকাই দিছি। ভাই কে আইসোস তুই? ব ভিডিও লে ব, ডিস্টার্ব করছ কে? আরে হাত ধরো। মাফ করে দেন। নিয়ে যাও, এই নিয়ে আসো। স্যার স্যার যাও নিয়ে যাও, যাও। আচ্ছা সাহেব, আপনি আমাকে বলুন, বৃষ্টির সাথে আপনার কিভাবে পরিচয় এবং কতদিনের সম্পর্ক? বৃষ্টি নামে তো আমি কাউকে চিনি না। বৃষ্টি নামের কাউকে চিনেন না? তাহলে তার সাথে আপনার হোয়াটসঅ্যাপে টেক্সট, তারপর ফোন কল, এগুলো কেন? হ্যাঁ স্যার, আমার বৃষ্টির সাথে ভালোবাসার সম্পর্ক ছিল। বৃষ্টিকে আমি অনেক ভালোবাসতাম স্যার। তারপর স্যার, আমি বেকার ছিলাম। বৃষ্টির পরিবার আমাদের ভালোবাসাটা মেনে নেয় নাই। তারপর থেকে আমাদের ভালোবাসা ব্যাকআপ হয়ে যায়। তারপর থেকে স্যার
আমাদের আর কোনো যোগাযোগ নেই স্যার। এক্স্যাক্টলি। আর আপনি সেই রাগ খুব সহ্য করতে না পায়রা আপনি বৃষ্টিকে খুন করেছেন, কারণ আপনি চান না আপনার ভালোবাসার মানুষটি অন্য কারো হয়ে যাক, রাইট? কি বলছেন স্যার? আমার বৃষ্টি খুন হয়ে গেছে? আর আমার বৃষ্টি খুন হয়ে গেছে স্যার, আমি জানবো না? নাটক করছিস? ভালোই ভালোই বলবি নাকি আমার বলার স্টাইলটা চেঞ্জ করতে হবে? বিশ্বাস করেন স্যার, এ ব্যাপারে আমি কিছুই জানি না। আমি বৃষ্টিকে প্রচন্ড ভালোবাসতাম। আর বৃষ্টিকে আমি কেন খুন করতে যাবো স্যার? আমি তোকে ভালোই ভালোই আবারও বলছি, ভালোই ভালোই বলে দে বৃষ্টিকে কেন খুন করেছিস আর তোর সাথে কারা কারা জড়িত। বিশ্বাস করেন স্যার, আমি বৃষ্টিকে প্রচন্ড ভালোবাসতাম। আমি কেন বৃষ্টিকে খুন করতে যাব? নাটক করছিস তুই? এখনো বলছিস তুই ভালো ভালো বলে ফেল, বৃষ্টিকে কেন খুন করলি এবং তোর সাথে কারা কারা জড়িত? বিশ্বাস করেন স্যার, আমি বৃষ্টিকে খুন করিনি স্যার। কেন খুন করবো স্যার? তুই এই জন্য মেরে ফেলেছিস যে তোর সাথে সে ব্রেকআপ করেছে তার জন্য, কারণ তুই চাস না তোর ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে যাক। দেখ, আমি তোকে শেষবারের মতো বলছি, ভালোই ভালোই বলে ফেল, আর তা না হলে পরিণতি ভালো হবে না কিন্তু। স্যার, আমি বৃষ্টিকে প্রচন্ড ভালোবাসতাম স্যার। আমি বৃষ্টিকে কেন খুন করতে যাবো স্যার? আপনি আমার কত পাগল বিশ্বাস করতেছেন না স্যার। মুরাদ সাহেব, জি স্যার, ওনাকে লকআপে নিয়ে যান। আচ্ছা ফরাজ সাহেব, আমার কেন জানি মনে হচ্ছে 302 নম্বর আসামিটা নির্দোষ। এমনটা কেন মনে হয় আপনার রবিন সাহেব? আসলে আমি ওর চোখে মুখে ভয় দেখতে পাচ্ছি, আর এত টর্চারের পরেও কেন জানি আমি তার মুখ থেকে সত্য কথা বের করতে পারিনি। এরকমটা অনেক সময় হয় রবিন সাহেব। তো যাই হোক, ফরাজ সাহেব, আপনি একটু ওই 302 নম্বর আসামিটার ব্যাপারে একটু খতিয়ে দেখবেন, ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকবেন। আসো আসো, এই যে এটাই আমার রুম, এখানে বসো। এই বাসায় তুমি একাই থাকো? হ্যাঁ। কেন, তোমার বাবা মা ভাই বোন সবাই একসাথে কেন থাকো না? ওনারা কোথায় থাকে? বাবা মা নেই। আচ্ছা, তুমি কি জব করো? আরে জব টব দিয়ে কি হবে, আমার বাবা যা রেখে গেছে আমার জন্য এটাই তো অনেক। তা ঠিক আছে যে তোমার বাবার অঢেল টাকা, কিন্তু বসে খেলে তো রাজার ধনও ফুরিয়ে যায়, তাই না? তাই বলে নিজের পায়ে দাঁড়াবে না, এটা তো কোনো কথা হতে পারে না, তাই না? আচ্ছা বাদ দাও তো, তুমি কিছু খাবা? আচ্ছা, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি না, এক গ্লাস পানি খাওয়ানো যাবে? হ্যাঁ তুমি বসো, আমি নিয়ে আসতেছি তোমার জন্য পানি। জানিস, জ্যোৎস্না রাত কিন্তু আমার অনেক ভালো লাগে। তোর কেমন লাগে? হ্যাঁ, আমার কাছেও অনেক ভালো লাগে। তোর কি মন খারাপ নাকি? না তো। বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই না? না।
তোর হাতে চুড়িগুলো তো অনেক সুন্দর, কে দিয়েছে? আমার বয়ফ্রেন্ড সাহিব। বাহ, তোর ইয়ারিংটা অনেক সুন্দর, এটাও বয়ফ্রেন্ড দিছে তাই না? হ্যাঁ। তুই না অনেক ভাগ্যবতী যে এরকম একটা বয়ফ্রেন্ড পেয়েছিস। সামনে রাখিস কিন্তু, যেন আবার অন্য কেউ না নিয়ে যায়। এই যে নাও ফান্ড। আসলে হয়েছে কি জানো, আমার বাবা না ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, বাসা থেকে কল আসছিল, আমার এখনই যেতে হবে। কিছুক্ষণ বসো, পানিটা খেয়ে যাও। না না, আমি আজকে আর বসবো না, আমি অন্য এক সময় আসবো। আমি আসি সাথে। না না, তোমার আসতে হবে না, আমি বাসায় গিয়ে তোমাকে ফোন করছি। তুমি থাকো, হ্যাঁ, তোমার যেতে হবে না। আর শোনো শোনো, 10 মিনিট থেকে যাও, পানিটা খেয়ে যাও। ও শিট, সব প্ল্যান ভেস্তে চলে গেল। বাবা অসুস্থ হওয়ার আর সময় পেল না। স্যার, আমি দোলা বলছি। বৃষ্টি নামের যে মেয়েটা কিছুদিন আগে খুন হয়েছে, ও আমার বান্ধবী ছিল। আর স্যার, ওকে যে খুন করেছে সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমি মাত্র ওর বাসায় কিছু প্রুফ পেয়েছি। আপনি যদি এখনই ওর বাসায় যান, ওকে আপনি হাতে নাতে ধরতে পারবেন। স্যার, আমি চাই আমার বান্ধবীকে যে খুন করেছে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন আপনি। জি স্যার। স্যার, আপনি এখনই যান, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আর দেরি হলে স্যার ও তো সব প্রমাণ মিটিয়ে দিতে পারে, তাই না? স্যার, আপনি ঠিক আছে স্যার, আপনি যেভাবে পারেন ও শাস্তির ব্যবস্থা করেন। আর আমি আপনাকে ওর লোকেশনটা শেয়ার করছি হোয়াটসঅ্যাপে। জি স্যার। জি। লা 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 la 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 la. রে কষ্ট হইতাছে, আর মাত্র 2 মিনিট, এরপরে তোর সব কষ্ট আমি দূর কইরা দিই। লা 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 লা। নাইস। অনেক হয়েছে রং তামাশা, এবার চল। ওরা সাহেব, স্যার ওকে নিয়ে চলুন। লিটন সাহেব, ওনার বাদাম করিয়ে নিন। ওরা সাহেব, আপনি মেয়েটাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন, আমি ওই কালপিটটাকে দেখছি।
আমি একটা জিনিস বুঝি না, তুই নীরব মেয়েগুলিরে কেন মারিস? কি মজা এতে বল? নীরব মেয়েগুলির মাইরে তুই কি মজাটা পাস? কর, কথা বল। এখন কথা বলস না কেন? রক কাটস মেয়েদের, এটা করস সেটা করস, কেন করস তুই এগুলি? মুরাদ সাহেব, পানি নিয়ে আসেন। চোখ দিলে তো বড়, বড় কে? ছোট কর, ছোট কর, চোখ দিলে ছোট কর, চোখ দিলে ছোট কর। মুরাদ সাহেব, কত বড় পরিচয় কি শুরু করছো? মুরাদ সাহেব, ঘরে পানির ভিতরে চুবান, বের করেন কথা। কেন করে? চুবান। আমার সব কিছু তুই এলোমেলো করে দিলি। মনটা চায় এখনো সময় আছে, বল কি মজা পাস তুই? কথা বল। আমার কিছুই করতে পারবি না। এটা দিস। কিছুই করতে পারবো না। দেখছো ভালোভাবে বল। ও তো খুব কঠিন জিনিস রে মুরাদ। ওরে কি করা যায় বল? ও তো কিছুই বলতেছে না, আমি তো পারতেছি না। স্যার তাহলে কি করবো এখন? চেষ্টা তো কম করলাম না। ওরে পারা পারা পারা, ভোট দিয়ে পারা। করে যান রে মুরাদ, করে দেবো।
স্যার ওরা এনকাউন্টার করে দেন। ঠিক আছে, বল তাহলে। ছোটবেলা আমার মা আচ্ছা শোনো, হ্যাঁ বলো। তুমি কালকে সকালে টাইম মতো চলে আসিও। আরে বাবু, তোমার টেনশন করো না, আমি সময়ের আগে চলে আসবো। আমার বাবাটা এখানে বসে বসে কি করে? তোমার আম্মু কোথায়? আম্মু তো রুমের ভিতরে কোনো একটা আঙ্কেলের সাথে কথা বলে। কোনো একটা আঙ্কেল? জানি না। খারাপ। সোনিয়া, এই সোনিয়া, এই সোনিয়া, এই তোমার জামাই মনে চলে আসছে, এখন কি করবা? তুমি টেনশন করে না, বসো, আমি দেখতেছি। সোনিয়া, এটা কে? এটা কে? আমার বেডরুমে ও কি করে? কথা বলো না কেন? ও কি করে? তোমাকে পরে দেখতেছি। ওকে, তুমি একটু শান্ত হও। আমি কি শান্ত হবো বলো? তুমি একটু শান্ত না না, কি শান্ত হবো বলো? এই খারাপ, এই খারাপ। জানো, আমি বলতেছি বিষয়টা। কি বলবে তুমি তুমি আমাকে? যেটা ভাবতেছো সেটা না। না না, কি আমি ভাবতেছি আর কি ভাবতেছি না? আমার বেডরুমে ও কেন? তুমি বসো, আমি বলতেছি বিষয়টা। আমি কেন বসবো বলো? আমার বেডরুমে ও কি করে? বলতেছি বিষয়টা বুঝে, বসো বসো। তুমি এমনটা কেন করলে? কথা বলো, কথা বলো। আমাদের কথা ভাবতে পারতে, আমাদের সন্তানের কথা ভাবতে পারতে। ছাড়ো, এখনো কি তোমার জিজ্ঞেস করার অধিকার আছে? তোমাকে বিয়ে করে আমি কি পাইছি? এই 4 দেওয়াল আমাকে বন্দি করে রাখছো। আমার এই বন্দি জীবন চাই না, আমি আমার মতো বাঁচতে চাই। তোমার জন্য কি না করছি আমি? দিনের পর দিন, রাতের পর রাত তোমার জন্য আমি কষ্ট করছি, তোমার সন্তানের জন্য আমি কষ্ট করছি। আর আজকে তুমি এই কথা বলতেছো? শোনো সোনিয়া, আমি তোমারে অনেক ভালোবাসি। ভালোবাসা? তুমি আমাকে বিয়ে করে এ ঘরে এনে একটা দায়িত্বহীন বানায় রাখছো। আমি সে দায়িত্বহীন হয়ে থাকতে চাই না। আমি খোলা আকাশে উঠতে চাই, আমি বাঁচতে চাই। আমি আর তোমার সংসার করব না, আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। তোমাকে বিয়ে করার পর থেকে আমি তিলে তিলে মরছি, তার চেয়ে ভালো আমি একেবারে মরে যাই। তুমি মরে গেলে আমার কি আসে যায়? তুমি বাঁচো আর মরো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও তাই? আমি মরবো? তোকে মারবো। হ্যালো বাবু, আমাদের পথের কাটা একেবারে শেষ। এখন আর তোমার আর আমার মাঝে কেউ থাকবে না, একেবারের জন্য শেষ করে দিছি। আমি আসতেছি তোমার কাছে সারা জীবনের জন্য।
তুই থাক তোর ছেলেকে নিয়ে। সবই ঠিক আছে, কিন্তু তুই বৃষ্টি মেয়েটাকে কেন হত্যা করলি? মোরাদ সাহেব, সবই তো শুনলেন, ওকে লকআপে নিয়ে যান।